হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের যে 17 পেজের বালুরঘাট হাই স্কুলের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার MCQ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজের ম্যাক্সিমাম প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে দেখবে এবং তৈরি করে নেবে। একটি প্রশ্ন বাদ দেবে না, প্রত্যেকটি ভালো করে রেডি করে নেবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই ভিডিওগুলো ভালো করে ফলো করো এবং তৈরি করে নাও, তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা WBHA টেস্ট পেপারের যে 17 পেজের সমাধানগুলো দেখি। স্টুডেন্টস, তোমরা WBHA টেস্ট পেপারের যে 17 পেজ বার করো, আমি সমাধানগুলো করে দিচ্ছি, তো তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। হচ্ছে বালুরঘাট হাই স্কুল। দেখো, প্রথমেই দেখো সঠিক উত্তরটি বেছে নাও। সকল প্রশ্ন আবশ্যিক। এখানে 24টা প্রশ্ন আছে, প্রত্যেকটা 1 নম্বরের, এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। প্রথম প্রশ্ন দেখো, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির সরীসৃপের সংখ্যা বর্তমানে কত? বর্তমানে হচ্ছে 17টি। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন গাছটি স্নায়বিক রোগের ঔষধ তৈরিতে কাজে লাগে? স্নায়বিক রোগের ঔষধ তৈরিতে কাজে লাগে সর্পগন্ধা। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সর্পগন্ধা। নেক্সট, শিমুলের বিজ্ঞানসম্মত নাম। শিমুলের বিজ্ঞানসম্মত নাম তোমরা জানো যে বোম্বাক্স সেভিয়া। এই বোম্বাক্স সেভিয়া হচ্ছে শিমুলের বিজ্ঞানসম্মত নাম। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বিদেশি উদ্ভিদ এসেছিল আমেরিকা থেকে গম আমদানি করার সময়, হচ্ছে পার্থেনিয়াম। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের প্রথম জাতীয় পার্ক হচ্ছে করবেট। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর স্টুডেন্টস, আমি এই প্রসঙ্গে বলি, তোমাদের যে আমি সালের প্রশ্নগুলো সলভ করে দিয়েছিলাম সেই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা দেখবে, কারণ আর ওইগুলো প্রত্যেকটাই তোমরা তৈরি করে নেবে, কারণ ওগুলো ভেরি ইম্পর্টেন্ট। ওখান থেকেই প্রশ্ন বিভিন্নভাবে আসবে। অতএব ওই ভিডিও কটা তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং সব কটা তৈরি করে নেবে সালের প্রশ্নগুলো। এবার দেখো, NCEP এর পুরো নাম হলো, NCEPর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। NCP, ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। নেক্সট, মেঘালয় রাজ্যে অবস্থিত জীবমণ্ডল সংরক্ষিত এলাকাটির নাম হলো, মেঘালয় রাজ্যে অবস্থিত জীবমণ্ডল সংরক্ষিত এলাকার নাম হচ্ছে নকরেক। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার, কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক কোন জীবের দেহে সবচেয়ে বেশি সঞ্চিত হয়? সবচেয়ে বেশি সঞ্চিত হয় কেঁচোর দেহে। অতএব এখানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 9 নম্বর, এটা দেখো, পরিবেশ সুরক্ষা আইন চালু হয়। এটা তোমরা সকলেই জানো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশ সুরক্ষা আইন চালু হয় 1986 খ্রিস্টাব্দে। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1986। নেক্সট, প্রতি বছর কোন দেশের মোট জনসংখ্যার বেশি মানুষ ভারতের বিপুল জনসংখ্যায় যুক্ত হচ্ছে? ভালো করে খেয়াল রাখবে, প্রতি বছর কোন দেশের মোট জনসংখ্যার বেশি মানুষ ভারতের বিপুল জনসংখ্যায় যুক্ত হচ্ছে? ভারতের বিপুল জনসংখ্যায় যুক্ত হচ্ছে কোন দেশের জনসংখ্যার বেশি জনসংখ্যা? হচ্ছে অস্ট্রেলিয়া।
অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, IS 10,500 অনুযায়ী পানীয় জলে পিএইচের অনুমোদিত সীমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পানীয় জলে পিএইচের সীমা হচ্ছে 6.5 থেকে 8.5, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে শীতকালে, অতএব এখানে অপশান হচ্ছে সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গ্রিন বেঞ্চ হলো কলকাতা হাইকোর্টের পরিবেশ বিষয়ক বেঞ্চ, অতএব এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, কলকাতা হাইকোর্টে পরিবেশ বিষয়ক বেঞ্চ। নেক্সট, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পারমাণবিক সম্পদ ব্যবহারের ফলে বায়ুজনিত দূষণ ঘটে, শব্দজনিত দূষণ ঘটে, এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে বিকিরণজনিত দূষণ ঘটে, অতএব পারমাণবিক সম্পদ ব্যবহারের ফলে বিকিরণজনিত দূষণ ঘটে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। সামাজিক উন্নয়ন বলতে বোঝায়, সামাজিক উন্নয়ন বলতে বোঝায় শিশুদের সার্বিক উন্নয়ন, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে দেখো পার্থিব মূলধনের উদাহরণ হচ্ছে জল, অতএব অপশান এখানে হচ্ছে বি সঠিক অ্যান্সার। জল, সূর্যালোক এগুলো হচ্ছে কি পার্থিব মূলধন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেই লিঙ্কের ভিডিওগুলো তোমরা অতি অবশ্যই দেখবে, ওগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সে 22 সালে হোক আর 23 সালে হোক আর 24 সালে হোক, যেগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা দেখবে, ওগুলো খুবই তোমাদের কাজে লাগবে। এইবার পেট্রোল ও ডিজেলে আগে ব্যবহৃত হতো লেড, সীসা, অতএব ওখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, লেড বা সীসা। নেক্সট, নীল বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির জন্য হয়েছিল, এখানে হচ্ছে মৎস্য উৎপাদন, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতে কয়লার ভাণ্ডার সঞ্চিত আছে 500 কোটি টন, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, পিট বা বগ মাটির সৃষ্টি হয় জলাভূমিতে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, যেসব ফল সারা বছর পাওয়া যায় সেই সব ফল চাষকে বলে পমিকালচার, অতএব এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, রাইজোবিয়াম, এখানে রাইজোবিয়াম হয়ে গেছে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হলো কি পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর এদিকে লাস্ট প্রশ্নটা হচ্ছে, মাটিতে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলরোম থেকে নিঃসরণ হয়, নিঃসরণ হয় বায়োটিন, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, আমি আরেকবার বলছি, সালের প্রশ্নগুলো যেগুলো সলভ করে দেওয়া হয়েছে ওইগুলো প্রত্যেকটা তোমরা খুব ভালো করে তৈরি করে নেবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেই ভিডিওগুলো ভালো করে দেখবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করি, তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।